হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের ইয়ং বেবি ফ্রক কাটিং এবং সেলাই ভিডিও। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। এখানে জামা এবং পায়জামা বানানোর জন্য আমি 2.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। 5 বছরের বাচ্চার জন্য জামা বানাবো। তো এখানে আমি ফার্স্টে বডির পার্টটি আলাদাভাবে কেটে নিচ্ছি। তো কাপড়ের এক সাইড থেকে 2 ভাঁজ করে 4 পার্ট করে নিয়েছি এবং লম্বায় 10.5 ইঞ্চিতে মার্ক করে এখন আমি বডির পার্টটি আলাদা করে নিচ্ছি। বডির পার্ট আলাদা করা হয়ে গেছে। এখন আমি শোল্ডারের মাপ নেব। তো আমি এখানে শোল্ডারের মাপ নিচ্ছি, 6 ইঞ্চি শোল্ডার দিচ্ছি। শোল্ডারের মাপ 6 ইঞ্চি দিয়ে তারপর আমি আরমোলের মাপ দিব 5.5 ইঞ্চি। যেহেতু এটা ইয়োগ বেবি ফ্রক, তো এটার আরমোলের সাইড থেকে কুচিটা হবে কোনাকুনিভাবে ভি শেপের ইয়োগ বেবি ফ্রক। তো আপনারা সম্পূর্ণটা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে কাটিং করছি। তো আমি আরমোলটাকে রাউন্ড শেপ করে তারপরে কেটে নিচ্ছি। আর এখানে বডির যতটুকু কাপড় আছে সম্পূর্ণটাই নিব। এখানে 8.5 ইঞ্চি কাপড় আছে। তো এখন আমি কোনাকুনিভাবে এইভাবে ধরে তারপরে মার্ক করে সে কাটিং করে নেব। এই তো মার্ক করে তারপরে আমি কোনাকুনিভাবে কাটিং করে নিয়েছি অফ ক্যামেরায়। তো কাটিং করা হয়ে গেছে। এখন আমি জামার যে নিচের পাটটা আছে কুচির পাটটা কোমরের, সেটা আমি কাটিং করে নেব। তো এখানে আমি একটি কাপড়কে 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজ করে তারপরে আমি এটাকে লম্বা এভাবে কাটিং করে নিয়েছি। তো এই তো এখানে দুটো পার্ট, এটার লম্বায় আছে আমি 18 ইঞ্চি লম্বা নিয়েছি এবং পাশাপাশি আছে এখানে 34 ইঞ্চি। এই তো পাশাপাশি 34 ইঞ্চি আছে। তো এটাকে আমি আরেকটি পাঙ্গা দিয়ে 4 পার্ট করে নিচ্ছি এবং বডির পার্টটি এর উপর রাখবো। বডির পার্টটি কোমরের যে মাপটা আছে সেই মাপ হচ্ছে যতটুকু আমি শেপ নিয়েছি সেই শেপ অনুযায়ী মার্ক দিব। তো এখানে আমি 4 ইঞ্চিতে ডিপ করে মার্ক করেছি এবং কোনাকুনিভাবে এই সাইডটাও কেটে নেব। এই তো আমি কোনাকুনিভাবে সম্পূর্ণটা কেটে নিচ্ছি। আর এখানে জামার বডির পার্ট হচ্ছে ভি শেপে কোনাকুনিভাবে করেছি এবং নিচের পার্টটি আমি ডিপ করে কোনাকুনিভাবে কাটিং করেছি। তো তারপরে কুচিগুলো ঠিক এরকমভাবে হবে। দেখুন জামার যে ভি শেপটা করেছিলাম সেই ভি শেপের সাথে ডিপ করে যে ভি শেপটা করেছি নিচের পার্টের, সেটাকে কুচি দিয়ে তারপরে আমি জয়েন করে নেব। তো এখন আমি গলার মাপ নিচ্ছি। গলার এখানে আমি কাঁধের মাপ নিয়েছি আর 2 ইঞ্চি এবং গলার লম্বায় নিচ্ছি আমি 4 ইঞ্চি। এটা আমি সামনের গলার মাপ দিচ্ছি। তো 4 ইঞ্চিতে মার্ক করে তারপরে আমি গোল গলা শেপ করে কেটে নেব। গোল গলা শেপ করে আমি এখন কেটে নিয়েছি এবং পিছনের পার্টটি আমি পিছনের পার্টটিকে আমি 3 ইঞ্চি লম্বায় নিয়ে তারপরে আমি গোল গলা শেপ করে কেটে নিচ্ছি। তো এখন আমি পিছনের পার্টটিকে সোজা পাশে রেখে সামনের পার্টটিকে উল্টো পাশে রেখে দুইটা পার্টের কাঁধ আমি জয়েন করে নেব। দুটো পার্টের কাঁধ আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করে তারপরে আমি দুটো পার্টই সেলাই করে নেব। সেলাই করার পরে তারপরে আমি গলার মধ্যে পাইপিং লাগাবো। তো পাইপিংয়ের জন্য আমি আড়াআড়ি যে কাপড়গুলো ছিল সেগুলোকে আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপরে আমি জয়েন করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। জয়েন করে তারপরে আমি উল্টো সাইড থেকে পাইপিংগুলোকে লাগিয়ে তারপর সোজা সাইডে এনে ভাঙা দিব। তো আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে সম্পূর্ণটা সেলাই করছি। এই পর্যন্ত আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। এই তো গলার পট্টিটা আমার জয়েন করা হয়ে গেছে। আমি সম্পূর্ণ পাইপিং লাগিয়ে নিয়েছি। আমার পাইপিংটা লাগানো হয়ে গেছে। তারপরে আমি এখন জামার নিচের পার্টটি আমি বডির পার্টের সাথে জয়েন করব।
তো ফার্স্টে আমি মাঝ বরাবর আমি যে কোনাগুলো আছে সেগুলোকে লাগিয়ে জয়েন একটা পিংয়ের সাহায্যে লাগিয়ে নেব। তারপরে এক সাইড থেকে কুচিগুলো দেওয়া শুরু করব। তো কুচিগুলো 1/2 ইঞ্চি ফাঁক রেখে রেখে সেলাই করতে হবে, তাহলে মিডিল বরাবর সমান থাকবে। তো এই তো আমি এক সাইড থেকে কুচিগুলো দিয়ে আরেক সাইডে এনে আমার কুচি শেষ হয়েছে জয়েন করা। আমি এখানে ডাবল সেলাই দিয়েছি অফ ক্যামেরায়। তারপরে আমি উপর দিকে আরেকটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। উপর দিকে আমি কাপড়টিকে নিচের যে উল্টো কাপড়টি আছে সেটাকে আমি নিচের দিকে দিয়ে আমি চাপ সেলাই দিয়ে দিয়েছি। এখন আমি একটা লেস লাগাবো। তো আমি বডির সামনের পার্টে আমি একটা লেস জয়েন করে নিচ্ছি। পিছনের পার্টে আপনারা চাইলে লেস লাগাতে পারেন, আমি শুধু সামনের পার্টে লেসটা জয়েন করেছি। লেসটাকে আমি ডাবল সেলাই দিয়ে জয়েন করে নিয়েছি। তারপর আমি হাতাটা কাটিং করে নিচ্ছি। এখানে আমি রুমালি হাতা দিচ্ছি। তো হাতাটিকে আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। এখন আমি এটাকে যে সমান সাইডটা আছে হাতার মুহুরিটা আমি চিকন করে ভাঙা দিয়ে সেলাই করে নিয়েছি। তারপরে আমি হাতাটিকে আমি কুচি দিয়ে আমি আরমোলের মধ্যে জয়েন করে নিচ্ছি। তো ফার্স্টে আমি 1/2 ইঞ্চি বরাবর 1/2 ইঞ্চি কাপড় রেখে তারপরে আমি জয়েন করা শুরু করেছি। তারপরে আমি কুচি দিয়ে ছোট ছোট করে কুচি দিয়ে আমি একটা একটা করে জয়েন করে নিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন আমি সম্পূর্ণ জামাটি কত সহজে সেলাই করছি। আর আমি এটার সাথে প্লাজো প্যান্ট কাটিং করেছি এবং অফ ক্যামেরায় প্লাজো প্যান্ট সেলাই করেছি। এখানে শুধু আমি জামার টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করছি। এই তো সম্পূর্ণ হাতাটি আমার সেলাই করা দেখুন কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি ডাবল সেলাই দিয়েছি। ডাবল সেলাই দিয়ে তারপরে আমি হাতাটিকে সোজা পাশে উল্টিয়ে চাপ সেলাই একটা দিয়ে দিয়েছি, তাহলে সেলাইটা ফিনিশিং সুন্দর আসে, হাতাটার ফিনিশিংও সুন্দর আসে। এই তো আমি সেমভাবে আমি আরেকটি হাতাও সেলাই করে জয়েন করে নিয়েছি। এখন আমি বডির পার্টটি আমি সেলাই করে নিচ্ছি। আমি দুই সাইড দিয়ে 1 ইঞ্চি করে কাপড় রেখে তারপরে আমি সেলাই করে নিয়েছি। তারপর আমি নিচ থেকে 1/2 ইঞ্চি পরিমাণ চিকন করে ভাঙা দিয়ে আমি সম্পূর্ণ রাউন্ড আমি সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায়। তো সেলাই করার পরে এই তো দেখুন ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে টপসটা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। আর আশা করি আপনাদের একটু হলেও উপকার হয়েছে। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।